হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা কেমন আছো তোমরা? তো বন্ধুরা, যা রোদ গরম দিয়েছে, তো আমরা ভাবছি যে পাখিদের জন্য জল আর পাখিদের জন্য খাবার আমরা রাখবো। আমাদের একটি ছোট গাছে পাখি বাসা করেছে, তো সেইখানটাতে একটু জল আর একটু খাবার রেখে দেবো যাতে পাখিটার অসুবিধা না হয়। আর আমাদের শান্তনু, হ্যাঁ, আর আমাদের শান্তনু আর আমি এখনই যাব, দুজন মিলেই করবো আমরা এই সব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আর কি হালে গরম দিয়েছে তোমরা সবাই বুঝতে পারছো, আর এই গরমের মধ্যে আমরা করবো, ভিডিওটাকে সাপোর্ট করো। চলো কন্টিনিউ করি। আন্দোলন নিয়ে যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি হালে গরম, কি হালে রোদ দিয়েছে। তো সূর্য কাছ দিয়ে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই। সূর্যের কথা রয়েছে, সূর্য থেকে মাথা পড়ে। তো দেখতে পাচ্ছ কি হালে রোদ দিয়েছে। এত রোদের মধ্যে আমরা এইসবই করবো এখন, কারণ পাখিদের জন্য ভাবতে হবে। পাখিদের জন্য না ভাবলে হবে না। তো আমরা পেয়েছি এটা দিয়ে করবো। এটা হলো আমাদের মশলা রাখার জায়গা। এটার আগে আমরা মশলা রাখতাম, আর এখন এটা পাখিদের জন্য খাবারে ব্যবহার করব। এই যতগুলো আছে ছোটো ছোটো কেটো মতন, এগুলোতে আমরা জল ভরে রাখবো আর কিছুটা খাবার দেবো, তো পাখিতে খাবে। আর আমার মা এই বাসন মানছে ফুল তোলাতে। দেখা যেত এখন সেরকম পাখি দেখা যায় না, কারণ হচ্ছে যে আমাদের যে মোবাইল চালিয়েছি আমরা 4G 5G যেসব নেটওয়ার্ক, এইসব নেটওয়ার্কের জন্যই পাখিগুলো সব মারা যাচ্ছে। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও পাখি না থাকার কারণে আমরাই দায়ী, আমরাই এই জন্যে মানে জিম্মেদার। 4G 5G আমাদের স্পিড চাই, আর মোবাইলের স্পিড না থাকলে পরে মোবাইল দেখতেও ভালো লাগে না, এইসব দায়ী আমরাই আছি। তো কিছু হইলেও আমরা দেখি যত পাখি এখন বেঁচে আছে তাদের জন্য একটু এইসব খাবার জল দিয়ে পর সাহায্য করি। আর তোমরাও চেষ্টা করবে তোমাদের আশেপাশে যদি পাখি বসে, তাহলে তাদের জন্য জল খাবার রাখবে ছাদের মধ্যে, ঘরের মধ্যে, যাতে ওরা এসে খেতে পারে। আর সব জায়গায় জল। শান্তনু বলছে এইটা দেবো, খাবার দিবি, এটা তো সব হবে। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে বসে গিয়েছে, তো এখানেই ভাবছি যে রাখবো। আর এইখানে গাছপালা রয়েছে চারিদিকে, এই চারিদিকে গাছপালা রয়েছে। তো এখানে পাখিটাকে আসবে, এসে পর বসবে আর এখানে জল খাবে, খাবার খাবে এখানে। এইটাই ভালো হবে, এখানে রাখা ভালো হবে। তো চলো এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর এখানে রাখবো। আর যে পাখি বাসাটা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছি এই যে পাখি বাসাটা, এখানের মধ্যে পাখি বাসা করেছে, এখানের মধ্যে পাখি থাকে। তো চলো প্রথমে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে এখানে রাখবো। ভালো করে ধুয়ে গেলো, লগার ভিতরে লগাই গেলো, ভালো করে ধো, পরিষ্কার কর ভালো করে। পাখিরা খাবে, পাখিরাও মানুষের মতো পরিষ্কার জল খাইব রাখা হইব, আর দেখতে খাবার জলটা হইব। তো বন্ধুরা পাখিদের জন্য জল আর পাখিদের জন্য খাবার এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে পাখিদের চাল আছে আর জল আছে। হ্যাঁ, এই তিনটির মধ্যে জল দিয়েছি আর এইটার মধ্যে শুধু খাবার দিয়েছি। যদি পাখিরা খায় এসে পরে, যদি এটা শেষ করে দেয় তাহলে আবার দেবো। আর এই গাছটা থাকবে লাগানো, তো তোমরা দেখতে থাকবে ভিডিওটা। আর পাখিদের ঠিক কী কী খায় আমাদের সেটা জানা নেই। যদি তোমাদের জানা থাকে যে পাখি কী দিলে পরে ভালো হয়, কী খায় পাখিতে, যদি তোমাদের জানা থাকে যে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এই জিনিসটা দেবে, এই জিনিসটা খাই, যে খুবই ভালো হবে। ছাগলটা বলছে যে আমার সাথে খেল। দেখো ছাগলটা আমাকে মারতে চাইছে, কাটা পর বাপ আছি জানানো ছাগলটা, কাটা পর বাপ আছি রে বল, কাটা পর বাপ আছি রে বল, শান্তনু বল, কাটা পর বাপ। আমাদের বাড়িতে যে জবা ফুল গাছটা ছিল, সেই জবা ফুলে দেখো কয়েকটা ভালো ভালো কত সুন্দর ফুল ফুটেছে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে। এবার প্রতিদিন জল দেওয়া হয় তো গাছে, সেই জন্য ফুলগুলো এখন বেশি বেশি ফুটছে, আকর্ষণ লাগছে। দেখো এই জবা ফুল, ওই দিয়ে 5 পাতি ফুলের গাছ, কত সুন্দর লাগে, দেখো অসাধারণ লাগছে। তো বন্ধুরা ফুলের গাছগুলা দেখানো মানেটা এটা হইলো যে এই দুটো ফুলের গাছের জন্য আমাদের বাড়িটা দেখতে ভালো লাগে।
যদি এখানে যদি এই দুটো ফুলের গাছ না থাকতো তাহলে হয়তো এত সুন্দর লাগতো না দেখতে। আর এই দুটো ফুলে কিন্তু অনেক জায়গা নিয়ে আছে আর কত সুন্দর লাগে তখন। এদিকে লাল লাল জবা ফুল ফুটে যায়, ওইদিকে 5 পাতা সাদা সাদা ফুল ফুটে যায়, আর খুব অসাধারণ লাগে দেখতে। জানি না ক্যামেরার মধ্যে ফোনের মধ্যে কেমন লাগে দেখতে, কিন্তু এরকম শ্রদ্ধা চোখে যখন দেখবে, শুধু এসে পরে যদি দেখবে তো খুব সুন্দর লাগে দেখতে। দেখো এখন সবুজ সবুজ পাতা আর লাল লাল ফুল ফুটেছে। আমার ফুল গাছপালা আমার খুব ভালো লাগে। বেশিরভাগ আমার মানে যেখানে বন থাকে, খুব বেশি গাছপালা থাকে, সেসব জায়গা আমার খুব ভালো লাগে। আর শান্তনুরও ভালো লাগে। শান্তনু কই তো কই কোথায় রয়ে গেছে কিনে আসছে। আর শান্তনুরও ভালো লাগে। ফুল গাছ তুলি না তো বন্ধুরা, শান্তনু দেখা এখন কিনে এসছে। কি ওটা কিনে এসছিস? শান্তনু আমাদের এখন বরফ শান্তনু আমাদের এখন বরফ নিয়ে এসছে। আর এই বরফ দেখি, এই বরফ তো জলে দিবি নাকি? আর এই বরফগুলো জলে দেবে। কি করবি? ঠান্ডা থাকবে। বরফ জলের মধ্যে বরফগুলো দিয়ে দিয়েছে আর বলছে ঠান্ডা থাকবে। তো ফ্রিজটা কিনে আনার পর থেকে অনেক সুবিধা হচ্ছে নিয়ে। ফ্রিজটা কিনে আনার পর থেকে অনেক কিছু সুবিধা হচ্ছে, যেমন ফল টল আমার বাবা যেগুলো আনে সেগুলো রাখতে পারছি। তারপরে স্প্রাইট আনছি, যদি খুব বেশি গরম করছে তাই ঠান্ডা জল খেতে পারছি। কিন্তু ঠান্ডা জল আমি খাচ্ছি না, কারণ আমার তো খাওয়া চলবে না, আমাকে ঠান্ডা লাগা একদম মানা আছে। আর এই গরমের মধ্যে তো একদমই লয়, গরমের মধ্যে একদমই খাবো না আমি ঠান্ডা জল। কারণ ঠান্ডা জল খেলে পরে এই হার্টটা বেশি প্রেশার পায়, শরীরটা বেশি প্রেশার পায়। কারণ যখন জলটা খাই, ঠান্ডা জলটা যখন খাই, আমাদের বডিটা নর্মাল থাকে ভিতরটা, তো ওই জলটা গরম করতে আমাদের শরীরটাকে অনেক প্রেশার পায়। তো সেই জন্যই ঠান্ডা জল একদম খাবে না, গরম জলই খাবে, নর্মাল জলই খাবে। আর যখন খুব বেশি গরম করি, যেমন এরকম গরম আছে, সেরকম নর্মাল জলের মধ্যে বরফ মিশিয়ে শান্তনুর মতো খাবে। তো বন্ধুরা, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন বাই বাই।